বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসলো মাঠে পানি দেওয়ার আধুনিক স্প্রিংকলার, বসেছে নতুন জায়ান্ট স্ক্রিনও। দৃশ্যমান সংস্কারের মধ্যে বাকি গ্যালারি জুড়ে চেয়ার বসানোর কাজ আর ফ্লাড লাইট প্রতিস্থাপন। তবে জাতীয় ক্রীড়া পরিষদ বলছে এই বছরই শেষ হবে সংস্কার। বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম। স্প্রিংকলার দিয়ে পানি ঝরছে, প্রাণ ফিরছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের ঘাসে। ফুটবল মাঠে পানি দেওয়ার জন্য যে অবাস্তব পদ্ধতির দেখা মিলেছিল তা থেকে এবার মুক্তি মিলল। এরই মধ্যে 10টি স্প্রিংকলার বসেছে মাঠের মধ্যে, চারপাশে বসবে আরও 16টি। আগের ওয়াটার গানগুলো এখনও আছে, তবে সেগুলো শিগগির সরিয়ে নেওয়া হবে। দেশের প্রধান ফুটবল স্টেডিয়ামে নতুন জায়ান্ট স্ক্রিনও বসেছে, যা আগের তুলনায় বড় আর সবার উপরে লেখা বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম। পুরনো স্ক্রিনটিও সরিয়ে নেওয়া হবে। এবছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে আত্মবিশ্বাসী জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফের সাথে বলেছি যে তাদের সাথে কোঅর্ডিনেশন করে তাদের নির্দেশনা অনুযায়ী এবং তাদের চাহিদা অনুযায়ী আমরা ওই পপ আপ সিস্টেমের যে পানি স্প্রিংলার সিস্টেম সেটা আমরা ইনস্টল করা ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং যত দ্রুত সম্ভব এই মালগুলো নিয়ে এসে নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব ইনশাআল্লাহ। শেডের কাজ চলছে, পুরো গ্যালারিতে নতুন চেয়ার বসবে, সেগুলোও প্রায় প্রস্তুত। মিডিয়া জোনে কিছুটা পরিবর্তন আসছে। ভিভিআইপি গ্যালারির বুলেট প্রুফ গ্লাস নিয়েও দুশ্চিন্তা নেই, শুধু জার্মানি থেকে ফ্লাড লাইট আসার অপেক্ষা। সেটিও নির্ধারিত সময়ের মধ্যে পেতে আত্মবিশ্বাসী ক্রীড়া পরিষদ কর্তা। অর্থ ছাড় নিয়েও শঙ্কা নেই। লাইটিংটা যেহেতু জার্মানি থেকে আসবে, এইটাই হয়তো সবার শেষে আসবে, কিন্তু আমরা ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আলাপ করেছি। সেটার সাথে যে গ্রাউন্ড ওয়ার্কের যে সংশ্লিষ্টতা আছে, কেবল বা অন্যান্য জিনিসগুলো, সেই সব জিনিসের ব্যাপারে তাদের সাথে কথা হয়েছে। শিগগির শুরু হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের অভ্যন্তরীণ রাস্তার সংস্কার, যার অর্থ সংস্কার বাজেটে অন্তর্ভুক্ত। সব কাজ একসাথে শেষ হবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।